স্পষ্ট ওয়াহাদা যিকরুল মুবারাক, এই কোরআন হচ্ছে বরকতময় জিকির। এর 21 নম্বর সূরা আম্বিয়ার যেটা 50 নম্বর আয়াত 50, যে আমি এটাকে কল্যাণে পরিপূর্ণ করে বিধান নাজিল করেছি। আফা আনতুম লা মুনকিরুন, তোমরা কি ইনকার করবে? এই যে মুনকিরুল হাদিস বলে না, ওটা কোরআনের মুনকিরুল না, কোরআনই তো হাদিস। তাহলে এখানে এই আয়াত পড়তে গিয়া কেউ কিন্তু এই পরের অংশ বলে না যে এই উসওয়া কার জন্য, এবং কে উসওয়া হবে? যে আল্লাহর বিধান মানে, যে পরকালকে বিশ্বাস স্থাপন করে, যে সবসময়ের জন্য কোরআনের চর্চা করে, আল্লাহ স্মরণ করে, তার জন্য হচ্ছে আল্লাহ রসুলের মধ্যে উসওয়া আছে। কোন উসওয়া? হাসানা, মানে কোরআন তার জীবন গঠন। এখন এই আয়াতে আপনি নিয়ে গেলেন কোথায়? নবীর উসওয়া আপনি পাবেন কোথায়? তাই আপনি বলেন কোরআন কারীম ছাড়া উসওয়া কোথায় পাওয়া যাবে সেটা আপনি দেখেন, সেটা নাম বলেন। কোরআন মুবিন বাদ দিয়ে আপনি কোথায় পাবেন উসওয়া? আচ্ছা, এবারে আমরা আপনাদের দুইটা নেই, তারপরে একটু করে শেষ করে দেবো। বলেন, পড়া হয়েছে তো না? হ্যাঁ বলেন। হ্যাঁ বলবো, বলেন। ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم। নবীর আদর্শ আমরা মানব কিভাবে? সূরা আযহাব 23 নম্বর সূরা 21 নম্বর আয়াত। কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকরাল্লাহ কাসীরা। ওয়াল আখিরা ওয়া যাকরাল্লাহ কাসীরা। মারহাবা। তাহলে অর্থটা বলেন। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে আদর্শ, তার জন্য যে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে। যে মারহাবা। আশা রাখে বলতে সে প্রত্যাশে কার্যকরও করে, মানে ওই আশাটার মধ্যে রজনের একটা অর্থ চলা যাক, যেন আশা করবে এবং কাজ করবে। কারণ এই আশা অনেক সময় আমি তো আশা করি, আশা করলে তো কাজ করতে হবে। ওইরকম আশাবাদী না যেন আশাবাদী কাজ করবো না। জি বলে দেন, বলেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরা নম্বর 33 আয়াত নম্বর 21। এখানে সালামুন আলা মুহাম্মদের উত্তম চরিত্র নিয়ে কথা বলা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহ পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। স্মরণ বলতে কোরআন স্মরণটা বুঝতে হবে। যার জন্য বলেন শোনার কিন্তু যে আসসালামু আলাইকুম। আমরা নবীর আদর্শ কিভাবে মানব? আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা লিল্লাহু ওয়াল ইয়াউমিল আখির ইয়ারজুল্লাহা ওয়া যাকারাল্লাহ কাসীরা। নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ, তাদের জন্য যারা আল্লাহ ও পরকালের প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। সাদাকাল্লাহু রাসূলুল্লাহ। সাদাকাল্লাহু রাসূলুল্লাহ। আল্লাহু রাসূল। বলবে আরেকজন বলেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। 23 নম্বর সূরা 11 নম্বর আয়াত। 33 নম্বর সূরা 11 নম্বর আয়াত। সূরা আযহাব 33 এর 21। সূরা আযহাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর নিশ্চয় তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ, তার জন্য যে আল্লাহ ও পরকালের প্রতি প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। জি, তো আমরা একটু ওই আলোচনা আসি, সময় কম। জি, তাহলে এখানে কয়টা পয়েন্ট আপনি আয়াত কিন্তু বলে দিচ্ছে যে আল্লাহর এটা চিরন্তন বিষয়, আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, কাদের জন্য এটা বলে দেন। এখন যারা বর্তমানে এটা না বললেই নয়, যারা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ উদ্দেশ্য দাবি করে তাদের ভাষায়, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নায়েবে নবী দাবি করে তাদের ভাষায়, বা তারা বলে যে আমরা নবীকে মানি, এটা যারা প্রচলিত মোল্লা আলম বলে থাকেন, আপনারা তর্ক নেই, কোরআন দিয়ে আমি পরিমাপ করবেন, কোরআন কারীম দিয়ে, কোরআন মুবিন দিয়ে। আজকে দেখুন উসওয়াতুন হাসানা হচ্ছে কোরআন, তাহলে কীভাবে পাবেন? আপনি আসেন, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ আল্লাহ বলছেন যে তোমাকে যে আমি কোরআন দিয়েছি, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবাল হাক্কি, এটা সূরা নিসা 105 এ আছে। তো সেখানে আল্লাহ বলেন আমি তোমাকে সত্য বিধান সহকারে, একমাত্র সত্য বিধান হিসাবে তোমাকে যে কিতাবটি দিয়েছি, তুমি এটা দিয়ে মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, এটা আল্লাহ বলবে। তুমি এটা নিয়ে কোনো তর্ককারী হবে না, বিতর্কের সাথে। যেমন বলেন যে যেভাবে আল্লাহ শিখিয়েছে আরো আকাল্লাহ, 4:105 আরো আকাল্লাহ শব্দটা আছে, আল্লাহ যেভাবে শিখিয়েছে, তাহলে এটা নবী আদিষ্ট হলেন এবং নবী এটাই করেছেন। নবী কিন্তু শাসন ব্যবস্থা পরিচালনায় ব্যক্তি, পরিবার, সমাজ, যুদ্ধ, কোরআন মুবিনে যেটা আছে, আমি এতক্ষণ আগে যেটা বললাম তো বানানো, কিন্তু কোরআনে তো সব আছে, কিভাবে যুদ্ধ করেছেন, কিভাবে কথা বলেছেন, সব কোরআনে আছে। সেই অনুযায়ী তিনি কাজ করেছেন না নিজে বানিয়েছেন? তাহলে আমি কোরআনের যে শাসন প্রণালী, সেটার বাইরে গিয়ে যদি কেউ কোনো পদ্ধতি আবিষ্কার করে, তাহলে সেটা কি আপনার নবীর উসওয়াতুন হাসানা হলো? ভাই যে ফাত্তাবিউনি, যেটা 3:31 বলে যে কোরআনের আয়াত, বলো হে নবী, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে যদি তোমরা আল্লাহ বিধান মানো, আল্লাহকে ভালোবাসো, তো আল্লাহর বিধানকে মানতে চাও, আল্লাহর আইন মানতে চাও, আমাকেই অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। তাহলে সেটা কি কোরআন ছাড়া সম্ভব? আজ কিন্তু আলোচনা আড়ালে নিয়ে গেছে যে আমি উসওয়াতুন হাসানা, এটার জন্য সে আপনাকে 12,000 বই পড়তে বলবে, সে লক্ষ লক্ষ কথা বলবে। তাহলে এই যে আয়াতটা দেখেন আপনি, সূরা নিসার 105, এই অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ কিন্তু ফয়সালা করেছেন কোরআন থেকে, এটাই কোরআন প্রমাণ করে। যেমন আয়াতটি আয়াত বলি আপনাকে, 4:58 সূরা নিসার 58, যে ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যেটা শুরু হয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা, অবশ্যই আল্লাহ আদেশ করেন তোমাদেরকে, তোমার আমানতকে, দায়িত্বকে, এবং যে দায়িত্ব, যে আমানত আল্লাহ প্রদত্ত, যে অর্থনৈতিক বন্টন দায়িত্ব বা সার্বিক যে কোরআন প্রচারের দায়িত্ব, প্রতিষ্ঠার দায়িত্ব, আমানত, এটা তার যথাযথ জায়গায় তোমরা এটাকে রাখবে, এটা কোনো উল্টাপাল্টা করবে না, কোনো ধরনের এটা অব্যবহার বা দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করবে না। এখন তো সেটা হচ্ছে, কোরআন দিয়া শাসন করবে, এটা কোরআন বলছে 4:105। এখন যেন গুলশান বাড়িয়া ধানমন্ডি বা গ্রামে গঞ্জে বা পৃথিবীর যে কোনো প্রান্তে, সিডনি হোক আর জেদ্দা হোক আর নিউ ইয়র্ক হোক, কেউ যদি 10 জনই মোল্লারা হেঁটে যায় আর সাথে ব্যাগ থাকে, তো মানুষ মনে করে যে খতম করতে যাচ্ছে কোন বাড়িতে। কোরআনকে তারা 30টা খণ্ড ভাগ করছে এই কারণে। কোরআনকে আল্লাহ 30 খণ্ড ভাগ করেন। কোরআন হচ্ছে আয়াত, 6:109 আয়াত এবং সূরা। কোরআনকে আয়াত এবং সূরা, এটা সুরক্ষিত। কিন্তু 30 পারা, 7 মঞ্জিল, 540টা রুকু, এই ভাগ আল্লাহ করেছেন? এটা কিন্তু করা হয় না, কথা বুঝিনি। এখনো যাচ্ছে কেন? কোরআন খতম করার জন্য, মানে খতমও করে ফেলছে, কারণ কোরআন আর কেউ মানে না, বুঝেও না। এই ক্ষেত্রে তারা কিন্তু খুব রংলি বা ব্যাডলি সফলও হয়েছে। কথাটা বোঝা গেছে? অথচ কোরআন বলছে তুমি এটাতে শাসন করবে। তাহলে এখন যারা উসওয়াতুন হাসানার কথা বলে, আমাদের এই বিগত 1000 বছর কথা আমি বলছি, যে বলছে আলেম ওলামারা যাদের বই পুস্তক পড়ে, তারা কোরআন নিয়ে শাসন করে নাই। আজকে আলমানি সাহেবরা কোরআনের কথা কেন বলে নাই? তারা ইবনে কাদির সাহেব কোরআন শাসন করে নাই কেন? ইবনে তাইমিয়ারা কোরআন দিয়ে শাসন করে নাই কেন? আজকে ভারতীয় উপমহাদেশে বলা হচ্ছে 500 বছর এরা বলে যে মুসলিম রাজত্ব ছিল, কোরআন দিয়ে শাসন করেছে। কোরআনের শাসনের নমুনা কি তাজমহল? কোরআনের নমুনা কি দিল্লি শাহী মসজিদ? আপনি বলেন। তাহলে
এটা কিন্তু কোরআন কিন্তু ভরসা হচ্ছে কোরআনের জীবন ব্যবস্থা। আমি শাসন বলতে অনেক বুঝবে যে রাজনীতি করো, ঘোরাঘুরি করো, ক্ষমতা না, শাসন হচ্ছে কোরআনের বিধানটা সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা। এই জন্য যে কোনো সমস্যার সমাধানে আমরা সব পড়তেছিলাম কিভাবে বিচার করতেছে আমার দাউদ, এর উদাহরণ আছে। এখানে বলা হচ্ছে যে ওইদা হাকামতু বাইনান নাস ওইদা হাকামতুম বাইনান নাস, যেমন তার মানুষের মাঝে যখন তোমরা বিচার ফেসলা করবে, অর্থাৎ বিচার কার্য করবে, তোমরা একমত ন্যায়নিষ্ঠভাবে করবে, ন্যায় নীতির সাথে করবে।